এমনও শিক্ষক আছে দিন মজুর, সে মানুষের বাড়ি কামলা দেয়, কামলা দিয়ে তার পেটের অন্ন জোটাতে পারে না, বউ বাচ্চার মুখের খাবার না দিয়ে সেই জাতীয় প্রেস ক্লাবে আসে একটা আশা নিয়ে, সেই টাকা খরচ করে এখানে আশা নিয়ে আসে, কিন্তু সেই আশার কোনো বাস্তবায়ন হয় না। বারবার আশ্বস্ত করার পরও আমাদের কোনো আশার কোনো প্রতিফলন ঘটায়নি। তাই আমরা আগামীকাল, যেহেতু আমাদের পুলিশ প্রশাসন ভাইয়েরা আমাদের আশ্বস্ত করেছে যে আপনাদেরকে একটা টিম প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাব এবং সেখান থেকে আপনাদের দাবি দেওয়াগুলো সেখানে তুলে ধরবো, তাই আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব। এই মোমবাতি প্রজ্বলনের বিষয়টা হচ্ছে, আমরা ইতিপূর্বে দেখেছেন, আমরা যখন যমুনার অভিমুখে পদযাত্রা করি, পুলিশ প্রশাসন ভাইয়েরা আমাদেরকে বাধা দেয়। বাধা দেওয়ার পর আমরা সেখানে তাদের বোঝানোর চেষ্টা করি, তারা হয়তো আমাদের কথাগুলো তাদের বোঝাতে পারেনি, আমাদের এটা ব্যর্থতা। তারপরে আমাদের উপর জল কামান নিক্ষেপ করে, শুধু তাই না, টিয়ার গ্যাস নিক্ষেপ করে, লাঠিচার্জ আজকে এই কদম ফোয়ারা মোড়ে ওখানে আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা আহত হয়, এখনো আমাদের মেডিকেল আছে, অনেক শিক্ষিকার কানের পর্দা ফেটে গেছে, তারা ফানগেট মারার কারণে এবং জল কামান মারার কারণে। তারই একটা প্রতিবাদ মিছিল আমরা এই মোমবাতি জ্বালিয়ে করলাম। মোমবাতি জ্বালিয়ে আপনারা সবাই দেখতে পেয়েছেন, এবং আমাদের কিন্তু লং মার্চ ছিল যমুনার উদ্দেশ্যে, সেখানে কিন্তু আমাদের পুলিশ প্রশাসন বাধা দেয়। তারপরেও কিন্তু আমরা একটু পিছিয়ে এসে তারপরে কিন্তু আমরা কিন্তু যমুনার অভিমুখে রওনা হই এবং যমুনার গেটে কিন্তু আমাদের কর্মসূচি ওখানে গিয়ে আমরা কিন্তু শুরু করি। সেখানে আমাদের প্রশাসনের ভাইয়ের আশ্বস্ত করেছে আগামীকাল সকাল 10:30টার মধ্যে আমাদের একটা টিম প্রধান উপদেষ্টার কার্যালয় তেজগাঁ, সেখানে আমাদেরকে নিয়ে যাবে